আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ। আল্লাহর রসুলের সাথে যে আল্লাহর কোরআনের বাইরেও কথাবার্তা হয়েছে, আল্লাহ পাক যে রসুলের উপরে কোরআনের বাইরেও অনেক ইলহাম কিংবা আয়াত নাজিল করেছেন, তার প্রমাণ সূরা আল ইমরানে রয়েছে। আরেকটি বিষয় হলো যে ইসলামের ইতিহাস বলেন, ইসলামের বিষয়াবলী বলেন, পরিপূর্ণরূপে জানতে একটা লোকের শুধু কোরআন পড়লে হবে না। এই প্রমাণও এই সূরা আল ইমরানে রয়েছে। সূরা আল ইমরানের 121 থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত বদরের যুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু এইখানে যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনা দিয়ে বদরের যুদ্ধ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে না। তবে এটা ঠিক যে যে ধারণা মুসলমানরা বদরের যুদ্ধ সম্পর্কে বহন করছে, সেই ধারণার সাথে এইখানে কোরআনের দেওয়া বিবরণ হুবহু মিলে যায়। কোরআনের সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে বিষয়টি। 121 নম্বরে যা আছে, 122 নম্বরে যা আছে, তার বর্ণনাও হাদিসে আছে, ভিন্নভাবে নয়, বিস্তৃতভাবে। 123 নম্বর আয়াতে সরাসরি বদরের উল্লেখ করা হয়েছে। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে। এখানে আছে বি বাদরি, এই যে আরবিতে বি বাদরি মানে বদরে, বদরের যুদ্ধের উল্লেখ সরাসরি আল কোরআনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আল্লাহর স্বতন্ত্রভাবে কোরআনের বাইরে কথোপকথন হয়েছে, অবশ্যই জিবরিলের মাধ্যমে, সরাসরি নয়। আর ইলহাম যোগে যখন কিছু হয়েছে সেটা হয়তো সরাসরি হয়েছে, যেটা গুপ্তভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানতে পারেন, অন্যের জানার কথা নয়। 124 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন মুমিনদেরকে বলছিলে এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে সাহায্য করবেন। এই যে সাহায্যের বর্ণনা, এই যে সাহায্যের কথা, এই বর্ণনা, এই পয়গাম রসুলের কাছে আগেই পৌঁছেছিল। বদরের যুদ্ধের আগেই আল্লাহ পাক রসুলের কাছে এই পয়গাম পৌঁছে দিয়েছিলেন, যে পয়গামের কথা এখানে উল্লেখ আছে মাত্র, কিন্তু কোরআনের কোথাও ওই পয়গাম ইতিপূর্বে বা পরে দেওয়া নেই। শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বলছিলেন যে তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ সাক্ষী, এবং আল্লাহ এইটা স্পষ্ট করে বলছেন কোরআনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তাদেরকে বলেছিলেন। তা বলেছেন কিভাবে? উনি নিজের থেকে বলেছেন? নিজের থেকে তো বলেননি। খবর এসেছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে যে আল্লাহ পাক বদরের যুদ্ধে 3000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। তারপরে আবার 125 নম্বরে বলা হচ্ছে, বরং যদি তোমরা ধৈর্য ধারণ করো, সংযমী হও, এবং তারা যদি স্বেচ্ছায় তোমাদের উপর নিপতিত হয়, অর্থাৎ তারা যদি ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে, কাফেররা যদি ইচ্ছা করে আক্রমণ করে মুসলমানদেরকে, তাহলে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। বস্তুত বদরের যুদ্ধে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই মুসলমানদেরকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে তাকে জানিয়েছেন, তাই দিয়েছেন। এখন যারা বলে কোরআনে সবকিছু আছে, কোরআনে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন, স্বতন্ত্রভাবে রাসূলের কাছে আর কোনো কথাবার্তা আসেনি, আর কোনো কথাবার্তার প্রয়োজন নাই, তারা এই বিষয়টি ভালো করে লক্ষ্য করুন।
যদি স্বতন্ত্র কোনো বাণী রসুলের কাছে না এসেই থাকে, তাহলে রসুল জানলেন কিভাবে? এখানে 124 নম্বর আয়াতে যা বলা হচ্ছে, 125 নম্বর আয়াতে যা বলা হচ্ছে, এই কথাগুলো এই আয়াত নাজিল হওয়ার আগে হয়ে গেছে। কিভাবে? এই আয়াত নাজিল হওয়ার পূর্বে এইটা কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? এই কোরআনই তার সাক্ষী যে এই কথাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে বলেছেন। এই যে যখন মুমিনদেরকে বলছিলে, তুমি যখন মুমিনদেরকে বলছিলে, তার মানে বলাটা আগে হয়েছে। সহজ হিসাব, সহজ কথা, না বোঝার কোনো কারণ নাই। এ দ্বারা প্রমাণিত হয় যে হাদিস ভুয়া কোনো ব্যাপার নয়। স্বতন্ত্রভাবে কেউ এটা লেখেনি। খ্রিস্টানরা বলছে আব্বাসীয় খলিফাদের আমলে অথবা উমাইয়া খলিফাদের আমলে এইগুলো লেখা হয়েছে, লিখে নিয়েছে, রচনা করেছে। এবং আমাদের মুসলমানদের কিছু বিভ্রান্ত সন্তান সেই কথা গিলে ফেলে আমাদেরকে উল্টো বুঝাতে আসে যে আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা আরো করে পড়ুন। কি পড়বো? খ্রিস্টানদের লেখা? কি শুনবো? খ্রিস্টানদের বক্তৃতা ইসলামের উপরে? কেন? আমাদের কি আর কোনো কাজ নাই? যাদের সাথে 20টিরও অধিক ক্রুসেড হয়েছে, যুদ্ধ হয়েছে মুসলমানদের, তারা আজ আমাদেরকে ইসলামের ইতিহাস শেখাতে আসছে, কোরআন বোঝাতে আসছে, আর আমরা সেটা বুঝে বসে থাকবো? অসম্ভব ব্যাপার। যারা এই পথের অনুসারী, যারা ইসলামের অনুসারী, তারা কখনো মাহবুব যশোরী কিংবা সজল রোশনের মতো বিভ্রান্ত লোকজনের কথাবার্তা শুনবে না, মানবে না। প্রমাণ কোরআন দিচ্ছে যে রসুলের কাছে কোরআনের বাইরেও বহু আয়াত, বহু কথা নাজিল হয়েছে। হাদিস মিথ্যা নয়। রসুলের হাদিস আল্লাহর বাণীরই এক ধরনের বিবরণ। এখন হাদিসে কুদসি যেটা, সেটা ভিন্ন ব্যাপার। সেটাও আয়াত, আল্লাহর আয়াত, সরাসরি রসুলকে বলেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেন। এই কথা বলে তারপরে যে হাদিসগুলো বর্ণনা করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটার নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির বাইরে যে সমস্ত হাদিস রয়েছে, এই বদরের যুদ্ধের ব্যাপারে যে সমস্ত হাদিস রয়েছে, সেগুলো সত্য। প্রমাণ কে দেয়? এই 124 এবং 125 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 124 এবং 125 নম্বর আয়াত। আমার এই কথা যদি কারো কাটার সাধ্য থাকে, যদি ভুল বলার সাধ্য থাকে, তাহলে আসুন বলুন। আর যদি সাধ্য না থাকে, তাহলে মেনে নিন কোরআন এবং হাদিস এ দুটো মিলেই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।